ওয়েলকাম টু অঙ্ক কি কঠিনের দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা দেখেছিলাম সেটের ডেফিনেশন, সেটের বিভিন্ন রকম অপারেশন। আজ আমরা দেখব সেটের উপর রিলেটেড কিছু লজ। তো শুরু করি আজকের ক্লাস। প্রথম হচ্ছে আইডেম্পোটেন্ট ল, একে বাংলায় বলে বর্গৈক সম সূত্র। দুটো ল আছে। আইডেম্পোটেন্ট যখনই থাকবে তখনই একটা সেট নিজের সাথেই কি কি রিলেশনে রয়েছে সেটা দেখা যাবে। আমরা অলরেডি দেখেছি এই ইউনিয়ন এই হয় আর এই ইন্টারসেকশনে এ হয়। এবার হচ্ছে কমিউটেটিভ ল, বিনিময় সূত্র। এখানে সূত্রগুলো কি আছে? এ ইউনিয়ন বি ইকুয়ালস বি ইউনিয়ন এ, আর এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ অলরেডি আমরা দেখেছি। এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র। এখানে ধরো এবিসি তিনটে সেট, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। সিমিলারলি A intersection B intersection C equals A intersection B intersection C. এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র। এক্ষেত্রে সূত্রগুলো দেখে নি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি থাকে, তাহলে এ ইউনিয়ন বি, মাঝে ইন্টারসেকশনটা রইল, আবার এ ইউনিয়ন সি। 2 নাম্বার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি, মাঝে ইউনিয়নটা থাকবে এ ইন্টারসেকশন সি। এবার ডি মর্গানস ল। ডি মর্গানের দুটো সূত্র আছে। প্রথমটা হচ্ছে এ ইউনিয়ন বি এর যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে পাওয়া যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। এখানে ইউনিয়ন ছিল, এখানে উল্টো হয়ে ইন্টারসেকশন চলে রয়েছে, বি কমপ্লিমেন্ট। সেরকম ভাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস এ কমপ্লিমেন্ট, এখানে যেহেতু ইন্টারসেকশন আছে এখানে তার ইউনিয়ন হবে, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে আইডেন্টিটি ল, অভেদ সূত্র। এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট হয়, অলরেডি আমরা দেখেছি। আর এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, সেই সেটটাই হয়। এ ইউনিয়ন ফাই এ হবে, আর এ ইন্টারসেকশন ফাই ফাই হবে। এগুলো আমরা অলরেডি দেখে এসেছি। এবার আমরা দেখব ডুয়ালিটি, মানে দ্বিত্ব নীতি। সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন এই ডুয়ালিটি নীতি মেনে চলে। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি কিভাবে মেনে চলছে। যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখি, অলরেডি আমরা ডিস্ট্রিবিউটিভ ল থেকে দেখেছি এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার যেখানে যেখানে ইউনিয়ন আছে সেখানে ইন্টারসেকশন বসাবো, আর যেখানে যেখানে ইন্টারসেকশন আছে সেখানে ইউনিয়ন বসাবো। তাহলে দেখি আমরা কি পাই। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটাও আর একখানা ইকুয়ালিটি পেলাম। অর্থাৎ এখানে যদি প্রথম ইকুয়েশনে যদি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসাই, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাই, তাহলেও যেটা পাবো সেটাও একটা ইকুয়ালিটি মেনে চলছে। এটা কি দ্বিত্বনীতি বলা হয়। এবার ধরো দুটো সেট যদি এ আর বি দেওয়া থাকে, তাদের ইউনিয়নের কার্ডিনালিটি কি হবে সেটা আমরা দেখে নেব। এক্ষেত্রে দেওয়াই রয়েছে ফর্মুলাটা, যে এ ইউনিয়ন বির কার্ডিনালিটি হবে এর কার্ডিনালিটি প্লাস বি এর কার্ডিনালিটি, সেখান থেকে এ ইন্টারসেকশন বি এর কার্ডিনালিটি যদি বিয়োগ করা হয়। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই। ধরো এ
এটা হলো, তাহলে কার্ডিনালিটি অফ এ কত হবে? 4। বি ধরো, তাহলে কার্ডিনালিটি অফ বি কত হবে? 5। এবার এখান থেকে এই ইন্টারসেকশন বি কত হবে? খালি 4 এলিমেন্টটা থাকছে, আর তো কিছুই কমন নেই, তাহলে এটার কার্ডিনালিটি কত? 1। আবার এই ইন্টারসেকশন বিটা কত হচ্ছে? 1 2 3 4 5 6 11 12। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 8টা এলিমেন্ট আছে। এবার আমরা ফর্মুলা থেকে সেটা বের করব। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস এন অফ এ। এন এ মানে কত? 4, প্লাস এন বি মানে 5, মাইনাস এ ইন্টারসেকশন বি মানে 1। দেখো 9 মাইনাস 1 8। 8 আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছিলাম। তাহলে একটা এক্সাম্পল নিয়ে বোঝা গেল যে কিভাবে এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি এর কার্ডিনালিটি আমরা বের করতে পারবো। এবার যদি 3টে সেটের ক্ষেত্রে দেয়, তাহলে আমরা কি একটা ফর্মুলা লিখতে পারবো? দেখা যাক। ফর 3 সেট এ বি সি, cardinality of A union B union C equals, ফার্স্টে একটা একটা করে তাদের নিয়ে নেব, NA NB NC। এবার দুটো করে নিয়ে তাদের ইন্টারসেকশন গুলো বিয়োগ দেব। কিরকম? A ইন্টারসেকশন B, B ইন্টারসেকশন C আর C ইন্টারসেকশন A, প্লাস তিনটের ইন্টারসেকশন। এই ফর্মুলাটা মনে রেখো, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এবার আমরা কিছু এমসিকিউ দেখে নেব। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে খালি 40 নম্বরের এমসিকিউই আছে, তাই ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে তাতে এমসিকিউই পড়ানো হবে। দেখা যাক এক একটা। দিয়েছে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা কত? তাহলে কার্ডিনালিটি অফ এ 4। এবার যতগুলো উপসেট আছে তার সংখ্যা পেতে গেলে তো আমার পাওয়ার সেটের কার্ডিনালিটি বের করলেই হবে। তাহলে পূরক সেটের অর্ডার 2 টু দি পাওয়ার 4 মানে 16। এটাই তাহলে তো 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা, তাহলে অ্যান্সার হবে সি। 2 নম্বর, দিয়েছে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা। ফার্স্টে আমি বের করব যে যথার্থ নয়, খালি উপসেটের সংখ্যা। তাহলে আগের মতো 2 টু দি পাওয়ার 5 32। যেহেতু যথার্থ বলেছে তাই মেন সেটটাকে বাদ দিতে হবে। তাহলে যথার্থ উপসেটের সংখ্যা হবে 32 মাইনাস 1 31, ডি উত্তর। এবার 3 নাম্বার, বলেছে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। তাহলে আমরা ডেফিনেশন থেকে জানতে পারি এটা মানে হচ্ছে এ সাবসেট অফ বি, অর্থাৎ সি। এবার 4 নাম্বারটাও ডেফিনেশন থেকে দেখতে পাবো যে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ হলে এ ইকুয়ালস বি হয়, দুটো সমান সেট হয়, সি। পরেরটা দেখো, দিয়েছে দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর এলিমেন্ট গুলোর সমষ্টি তাদের মধ্যে যে কমন এলিমেন্ট আছে তার সমান। তাহলে এটা একমাত্র কখনই হতে পারবে যখন এ আর বি দুটো ইকুয়াল সেট হবে। পরেরটা, এ মাইনাস বি ইকুয়াল টু 5 কখন হবে? যখন এ সেটের প্রতিটা এলিমেন্টই বি সেটে রয়েছে, তাহলে এ সাবসেট অফ বি। সাতেরটা, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি বলেছে, তাহলে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখতে পারি এটা ধরো এ সেট হলো, এ আর বি এর মধ্যে কমন পুরো বিটাই হবে, তাহলে বিটা পুরো এর মধ্যে ঢুকে থাকবে, তাহলেই কমনটা হচ্ছে এটা বি এটা এ। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে যে বি সাবসেট অফ এ, বি উত্তর।
পরেরটা বলছে এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেট, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস ফাই, তাহলে কার্ডিনালিটি কত হবে 0। এবার আমরা কার্ডিনালিটি এ ইউনিয়ন বি এর ফর্মুলা থেকে পাই, অলরেডি আমরা পড়েছি, মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা যেহেতু 0 তাহলে এখান থেকে পাবো এন এ প্লাস এন বি, তাহলে এ উত্তর। এবার দিয়েছে তারপরেরটা হচ্ছে সেই আগের ডেফিনেশন থেকেই, এখান থেকেই পেয়ে যাবো আমরা, যেটা ইকুয়ালস এন এ ইউনিয়ন বি হবে, অর্থাৎ এ উত্তর। এবার 10এরটা দিয়েছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেটের দ্বৈত অভেদ কত হবে, মানে ডুয়ালিটি কত হবে। যেরকম আমরা শিখেছি যে ইউনিয়ন আর ইন্টারসেকশন নিজেরা দ্বৈত অভেদ নীতি মেনে চলে, সেরকম ইউনিভার্সাল সেট আর নাল সেট ফাই এরাও কিন্তু দ্বৈত অভেদ মেনে চলে। তাহলে এটার দ্বৈত অভেদ কি হতে পারে, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসাবো আর ইউনিভার্সাল সেটের জায়গায় ফাই বসাবো। দেখো এটাও একটা ইকুয়েশন, তাহলে ডি উত্তর। পরেরটা দ্বৈত অভেদ কি করে বের করবো আগে এটা লিখে নিই। সিমিলারলি জাস্ট ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন আর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসাবো। তাহলে কোনটা উত্তর হচ্ছে, এ উত্তর হচ্ছে। এরপর দিয়েছে একেরটা হচ্ছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবে। এটা কি সত্যি? এটা সত্যি হবে না, কারণ ধরো রিয়েল নাম্বারের সব এলিমেন্ট গুলো নিয়ে যদি একটা সেট তৈরি করা যায়, সেখানে সিঙ্গেলটন সেট ওয়ানও ঢুকে থাকবে, সেটা সাবসেট হবে। কিন্তু এটা তো একটা ফাইনাইট সেট, তাহলে ফাইনাইট সেটও কিন্তু অসীম সেটের উপসেট হতে পারে। পরেরটা দেখো 890 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তাহলে কিরাম হবে, 890, 892 ইনফাইনাইট নাম্বার থাকবে, তাহলে এটা একটা অসীম সেট হবে। এটাই আমাদের উত্তর হবে, বাকিগুলো তাও দেখে নেওয়া যায়। -150 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যাগুলির সেট কিরকম হবে, -148, -146, এরকম করতে করতে -2 অব্দি হবে। এখানে তো একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, তাহলে এটা ফাইনাইট সেট। পরেরটা দেখো এ এমন একটা সেট যাতে এলিমেন্ট গুলো বাস্তব সংখ্যা এবং 0 থেকে বড় এবং 1 থেকে সমান বা ছোট। যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, তাই এ হচ্ছে একটা ইনফাইনাইট সেট, এ মোটেই সিঙ্গেলটন বা একপদী সেট নয়, তাহলে এটাও ভুল। তাহলে উত্তর হচ্ছে বি। এবার দেখে নিই 13টা। 13 প্রথমে বি এরটা দেখি, এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে, এটা আমরা ডেফিনেশন থেকেই পড়েছি। তারপরে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে এ আর বি ইকুয়াল সেট হবে, একটু আগে আমরা দেখলাম সি। ডি এরটা দেখো এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু ফাই, কখন হতে পারে, যখনই আমরা পড়েছি এ ইউনিয়ন ফাই অলওয়েজ এ হয়, আর যেহেতু এ সেটটা ফাই হলে তবেই একমাত্র এই ইকুয়েশনটা সঠিক হবে, সেই জন্য দিয়েছে, তাহলে এ ইকুয়াল টু ফাই হবে। তাহলে ডি ঠিক। বাট এটা আমরা দেখছি এটা তাহলে নিশ্চয়ই হবে না, আমরা এক্সাম্পল নিয়ে দেখব। ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 1 2। এবার এক এলিমেন্টটা এতেও আছে এবং এক এলিমেন্টটা বিতেও আছে, কিন্তু এ বি এর সাবসেট কি হচ্ছে হচ্ছে না, যেহেতু 3 বি এর মধ্যে নেই। উল্টো দিকে এটা বি সাবসেট অফ এ হচ্ছে, সেই ক্ষেত্রে এ বিবৃতিটি সত্য নয়, তাহলে এখানে উত্তর এ হবে। এবার 14টা দেখা যাক। দিয়েছে 12 সংখ্যাটি উৎপাদক সমূহের সেট। 12 সংখ্যাকে যে যে সংখ্যাগুলো ভাগ করা যায় কি কি আছে, 1 2 3 4 6 12, তাহলে এই সেটটাই হচ্ছে আমাদের উত্তর, তাহলে উত্তর হচ্ছে ডি। 15
নিচে সেটগুলির মধ্যে কোন সেটটি শূন্য সেট? এ দিয়েছে 0 এলিমেন্ট আছে, বির মধ্যে 5 এলিমেন্ট আছে, এমন একটা সেট যার একমাত্র এলিমেন্ট নাল সেট। এবার সিটা দেখি। সি দিয়েছে এক্স একটি পূর্ণ সংখ্যা যা 1 এবং 2 এর মধ্যে আছে, কিন্তু 1 আর 2 এর মধ্যে তো কোনো পূর্ণ সংখ্যাই নেই, তাহলে এটা একটা নাল সেট হবে, এটাই উত্তর। ডি দেওয়া হয়েছে এমন একটি সেট যার এলিমেন্ট গুলো বাস্তব সংখ্যা এবং 1 আর 2 এর মধ্যে অবস্থিত। এখানে অসংখ্য বাস্তব সংখ্যা থাকবে, তাহলে এটা ইনফাইনাইট সেট হবে, তাহলে উত্তর সি হবে। 16টা দেখা যাক। এ সেটে সূচক সেট বি, মানে পাওয়ার সেট অফ এ ইকুয়ালস বি, কোনটি সঠিক? তাহলে আমরা জানি যে কোনো সেট তার নিজের সূচক সেটের একটা এলিমেন্ট হয়, তাহলে এ বিলংস টু পাওয়ার সেট অফ এ, তার মানে বি, তাহলে সি উত্তর। এবার 17টা দেখি। দিয়েছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে ডেফিনেশন থেকে আমরা জেনেছি এটা মানেই হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাহলে সি উত্তর। 18, পরেরটাও ডেফিনেশনই রয়েছে এক্স ইন্টারসেকশন বি, এটা মানে আমরা জেনেছি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, তাহলে এ উত্তর। এবার দিয়েছে এ হচ্ছে এমন একটা সেট যাতে এই 4টে এলিমেন্ট আছে। এবার দেখো 2 4, এটা একটা সেট, এটা এর সাবসেট হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি প্রপার সাবসেট অফ এ, যেহেতু প্রপার সাবসেট হচ্ছে, তাহলে উত্তর সি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন কিছু অঙ্ক নিয়ে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।